আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমন্ত্রণ জানাচ্ছি SHK দ্য ইউনিক লার্নার ইউটিউব চ্যানেল এর পক্ষ থেকে। আমি আছি তোমাদের সাথে শেখ হোসেন কুকা। আজকের এই অনলাইন ক্লাসে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি বাইনারি থেকে ডেসিমেল, তোমার অক্টাল থেকে ডেসিমেল এবং হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল কিভাবে আমরা সংখ্যার রূপান্তরগুলো করব সেটা আমরা আজকের এই ক্লাস থেকে আমরা শিখে নিব। তাহলে দেখো, আমরা যখন এই হেক্সাডেসিমেল থেকে যখন আমরা ডেসিমেলে আসি, বাইনারি থেকে যখন আমরা ডেসিমেলে আসি, অক্টাল থেকে যখন আমরা ডেসিমেলে আসি, তাহলে আমাদেরকে আহ, একটা নিয়ম ফলো করতে হবে, একটা নিয়ম জানতে হবে। সেটা হচ্ছে কি, তোমার আহ, তোমার পূর্ণ সংখ্যাকে বেস বা বৃত্তি দিয়ে কি করতে হবে, গুণ করতে হবে। সংখ্যাকে কি করতে হবে, বেস বা বৃত্তি দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখি আমরা কিরকম সেটা। এই যে তোমার পূর্ণ সংখ্যা গুণ, তারপর হচ্ছে বেস বা বৃত্তি, বেস বা বৃত্তি, তার উপর একটা পাওয়ার সংখ্যা থাকবে। তারপর কি থাকবে, একটা পাওয়ার সংখ্যা, পাওয়ার সংখ্যা। বেস বা বৃত্তির পর পাওয়ার সংখ্যার পর একটা কি থাকবে, প্লাস থাকবে। এটা কি থাকবে, একটা প্লাস থাকবে। এই যে দেখো, এইখানে পূর্ণ সংখ্যা গুণ বেস বা বৃত্তি, বেস বা বৃত্তির উপর পাওয়ার সংখ্যা, তারপর প্লাস দিব, ঠিক আছে। এই যে এই কতগুলা যে আমরা কি পেলাম, এই সূত্র, পূর্ণ সংখ্যা গুণ বেস বা বৃত্তি প্লাস পাওয়ার সংখ্যা, তারপর কি পাওয়ার সংখ্যা। এই যে এই নিয়মটা যদি আমরা জানি, তাহলে আমরা তোমার অক্টাল থেকে ডেসিমেল, বাইনারি থেকে ডেসিমেল, হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল, এই সংখ্যাগুলোর রূপান্তর আমরা খুব সহজে জেনে নিতে পারি। তাহলে চলো, দেরি না করে আমরা ক্লাসটি শুরু করি। প্রথমে যে রূপান্তরটা করবো সেটা হচ্ছে কি, বাইনারি থেকে ডেসিমেলে রূপান্তর করব। তাহলে প্রথমে আমরা করব বাইনারি থেকে ডেসিমেলে, বাইনারি থেকে ডেসিমেল সংখ্যায় রূপান্তর করব। তাহলে আমাকে প্রথম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে একটা বাইনারি সংখ্যা লাগবে। তাহলে দেখো, এই যে একটা বাইনারি সংখ্যা, এই যে একটা বাইনারি সংখ্যা হচ্ছে তোমার 1 0 0 1 0 1 1 এই যে মনে করো একটু করে হচ্ছে বাইনারি সংখ্যা। তো এটাকে আমাকে পরিবর্তন করতে হবে, কনভার্ট করতে হবে কোথায়, ডেসিমেল সংখ্যায় রূপান্তর করতে হবে। আমাকে যে 1 0 0 1 0 এই সংখ্যা হচ্ছে বাইনারি সংখ্যা, এই সংখ্যাটাকে আমাকে পরিবর্তন করতে হবে কোথায়, আমাকে এই সংখ্যাকে পরিবর্তন করতে হবে ডেসিমেল সংখ্যায়। তাহলে যদি আমরা ডেসিমেল সংখ্যায় রূপান্তর করি, তাহলে আমাদের যে একটা নিয়ম আহ জানা লাগবে, সেটা হচ্ছে কি, পূর্ণ সংখ্যা গুণ বেস বা বৃত্তি তার উপর পাওয়ার সংখ্যা। তাহলে একটু দেখি কিরকম সেটা। 1 গুণ, তাহলে পাওয়ার সংখ্যা তোমার, এখানে তোমার এই 10-এর বেস বা বৃত্তির কোনো কাজ নাই। আমি বলেছিলাম সংখ্যা রূপান্তরের মধ্যে 10-এর কোনো কাজ নাই। তাহলে এখানে বেস বা বৃত্তি কত, 2, 2 দিলাম, তারপর প্লাস দিলাম। এখন দেখো, এরপর 0 গুণ তোমার কত, 2 বেস বা বৃত্তি, তারপর প্লাস দিলাম। এখন এরপর আবার 0 গুণ বেস বা বৃত্তি প্লাস, এরপর আছে তোমার 1 গুণ 2, এরপর আছে প্লাস, 0 গুণ 2। এখন দেখো, এই যে এখানে যে আমি সংখ্যাগুলো লিখলাম গুণ দিয়ে, পূর্ণ সংখ্যাগুলো যে আমি এই যে বাইনারি সংখ্যাগুলো যে গুণ দিয়ে, বেস বা ভিত্তি দিয়ে গুণ গুণ দিয়ে যে আমি লিখলাম। এখন দেখো, এই যে লেখার পরে একদম শেষ থেকে, একদম শেষ থেকে আমি পাওয়ার দিয়ে আসবো। এটা হবে 0, এর পাওয়ার হবে 0, এর পাওয়ার হবে 1, এর পাওয়ার হবে 2, এর পাওয়ার হবে 3, এর পাওয়ার হবে 4। এখন দেখো, এইখানে সংখ্যা হচ্ছে 5টা, আমার সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 4টা। কারণ আমি 0 থেকে শুরু করে আসছি, এজন্য আমার তোমার 0 1 2 3 4 এইরকম আসছে। এখন দেখো, যদি আমরা এই ম্যাথটা যদি আমরা করি, তাহলে দেখো 1 ইন্টু তোমার 2 টু দি পাওয়ার 4 মানে কত, 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 2 কয়টা, 4টা। তাহলে 2 4টা লিখলাম, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 8 দুগুণে 16। তাহলে 2 ইন্টু 16 লিখলাম,
এরপর প্লাস আছে, প্লাস চিহ্ন দিব এখানে। এখন দেখো শূন্য আছে, শূন্য দিলাম গুণ। এখন 2 টু দি পাওয়ার 3 মানে কত? 8। তাহলে 8 লিখলাম, যোগ আছে যোগ দিলাম। এরপর আবার শূন্য, শূন্য ইন্টু তোমার 2 টু দি পাওয়ার 2 মানে 4, কত? 4, 2 স্কোয়ার মানে 4 আর কি। 2 স্কোয়ার মানে 4, 4 দিলাম। এখন দেখো প্লাস আছে, প্লাস দিলাম। এরপরে 1 আছে, 1 দিলাম। 2 এর উপর পাওয়ার 1 মানে কত? 2 এর উপর পাওয়ার 1 মানে হচ্ছে কি 2। তাহলে দেখো প্লাস, প্লাস দিলাম। শূন্য ইন্টু তোমার 2 এর উপর পাওয়ার শূন্য মানে কত? 1। 2 এর উপর যদি পাওয়ার শূন্য থাকে, শুধু 2 না, যে কোনো সংখ্যার উপর যদি পাওয়ার শূন্য থাকে তাহলে সেটা হবে কত? 1। তাহলে 1 দিলাম। এখন দেখো এইখানে আমি যখন 1 দিয়ে তোমার 16 কে গুণ করব তখন হয় 16 লিখলাম। এই শূন্য দিয়ে যখন আমি 8 কে গুণ দিব তখন কত হয়? 8 এর শূন্য শূন্য, শূন্য পাই। প্লাস আছে, প্লাস দিলাম। এই যে শূন্য দিয়ে 4 কে যদি গুণ করি তাহলে 4 এর শূন্য শূন্য, শূন্য পাই, যোগ। এখন 1 দিয়ে যখন আমি আবার 2 কে গুণ করব, 2 কে 2, 2 পাই। এখন দেখো এই শূন্য, একে শূন্য শূন্য, শূন্য পাই। এই যে এখন দেখো এইখানে 16, এরপর আছে কত? 2, তাহলে হয় তোমার কত? 18, 18। এইটা হচ্ছে কোথায়? ডেসিমেল সংখ্যা। এটা হচ্ছে কি? ডেসিমেল সংখ্যা। এটাই আমার আনসার। সুতরাং আমি লিখতে পারি, দেখো 10010 বাইনারি ইকুয়াল 18 ডেসিমেল। বুঝতে পারছেন? তাহলে এই যে আমরা পূর্ণ সংখ্যা গুণ বেজ বা ভিত্তি তার পাওয়ার সংখ্যা দিয়ে দিলাম, এটা হচ্ছে ঠিক এরকম করে তোমরা করে নিবা। এই যে তোমার 1 আছে, 1 দিয়ে আমি বেজ বা ভিত্তি, 2 এর বেজ বা ভিত্তি দিয়ে আমি গুণ করছি। এবার শূন্য, শূন্যকে আমি বেজ বা ভিত্তি দিয়ে গুণ করছি। আবার শূন্যকে আমি বেজ বা ভিত্তি দিয়ে গুণ করছি। আবার 1 কে আমি বেজ বা ভিত্তি দিয়ে গুণ করছি। আবার শূন্যকে আমি আমার বেজ বা ভিত্তি দিয়ে গুণ করছি। প্রত্যেকটা সংখ্যা লেখার পর একটা 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 করে দিয়েছি, প্লাস দিছি। এই যে একটা গুণ করছি, এখন প্লাস দিছি, একটা গুণ করছি, প্লাস দিছি, আরেকটা গুণ করছি, প্লাস দিছি, আরেকটা গুণ করছি, প্লাস দিছি, আরেকটা গুণ করছি। ঠিক আছে? তো এইভাবে আমাদেরকে এই তোমার অক্টাল থেকে, বাইনারি থেকে, হেক্সাডেসিমাল থেকে প্রত্যেকটা থেকে আমি এই নিয়মে সংখ্যাগুলো কি করবো? পরিবর্তন করব। তাহলে দেখো এটা একটু খাতায় তুলে নাও তোমরা সবাই। এখন যে নিয়মটা করব সেটা হচ্ছে কি, আমরা যখন কোনো কি থাকবে তোমার ভগ্নাংশ থাকবে, পয়েন্টের পর যখন কোনো সব তোমার সংখ্যা থাকবে, সেগুলো আমরা কোন নিয়মে করব সেটা একটু আমরা এখন দেখে নিব। এই যে মনে করো এরপর তোমার কি আছে? পয়েন্ট, মনে করো কি আছে? 0 1 0, 0 1 0। এই যে একটা বাইনারি সংখ্যা, এটাকে পরিবর্তন করতে হবে কোথায়? ডেসিমেল সংখ্যায় পরিবর্তন করতে হবে। তাহলে দেখো এই যে 10010.010, এই যে এই সংখ্যাটাকে আমাকে পরিবর্তন করতে হবে কোথায়? ডেসিমেল সংখ্যায়। তাহলে আমরা ডেসিমেল সংখ্যায় রূপান্তর করি আমাদের নিয়ম অনুযায়ী। তাহলে দেখো 1 ইন্টু 2, তোমার বেজ বা ভিত্তি 2, এর জন্য এরপর একটা লিখলাম, এটা প্লাস দিয়ে দিব। এরপর তোমার 0 ইন্টু 2, তারপর প্লাস আছে, প্লাস দিয়ে দিব একটা। তারপর আবার 0 ইন্টু 2, প্লাস দিয়ে দিব একটা। তারপর আছে 1 ইন্টু 2, প্লাস দিয়ে দিব একটা। তারপর আছে তোমার 0 ইন্টু 2, প্লাস দিয়ে দিব একটা। এরপর দেখো আবার 0 ইন্টু 2, প্লাস দিয়ে দিব একটা। এরপর আবার 1 ইন্টু 2, প্লাস দিয়ে দিব একটা। এরপর আবার 0 ইন্টু 2। এখন দেখো তো এইখানে এই পয়েন্টটা কয়গর তোমার কয়টা সংখ্যার পরে আছে? 1 2 3 4 5, মানে 5টা সংখ্যার পরে পয়েন্ট আছে। তাহলে 1 2 3 4 5, এই যে 5 নম্বর যেটা, এটা হবে পাওয়ার শূন্য। এটা কি হবে? পাওয়ার শূন্য। এখান থেকে পয়েন্টের আগে, এই পয়েন্টের আগে যে কি শূন্য আছে, এখান থেকে আমি কি করব? পাওয়ারটা শূন্য দিয়ে শুরু করব। 0 1 2 3 4,
এরপরে পয়েন্টের পরে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো দিব -1, -2, -3। তাহলে দেখো এই পয়েন্টের আগের সংখ্যা যেগুলো আছে 0 থেকে 1 প্লাস দিয়ে শুরু হবে। পয়েন্টের পরে যে সংখ্যাগুলো থাকবে সেগুলা -1, -2, -3, -4 এরকম সংখ্যাগুলো দিয়ে আমরা পাওয়ার গুলা লিখবো। এখন দেখো এরপরে আমরা কি করি, 1 ইন্টু তোমার 2 টু দি পাওয়ার 4 মানে কত, 16, প্লাস আছে প্লাস দিলাম। এখন দেখো 0 ইন্টু 8, তো 2 টু দি পাওয়ার 3 মানে 8, 2 কিউব মানে কত, 8, প্লাস এরপরে তোমার 0 ইন্টু 2 স্কোয়ার, 2 স্কোয়ার সমান কত তোমার 4, 2 স্কোয়ার সমান কত 4। এরপর দেখো প্লাস 1 ইন্টু 2 এর উপর পাওয়ার 1 মানে কত 2, প্লাস 0 ইন্টু তোমার 2 এর পাওয়ার 2 এর উপর পাওয়ার 0 মানে কত 1, তাহলে 1 প্লাস আছে প্লাস দিব। এখন দেখো এই যে 0 ইন্টু তোমার 2 এর উপর -1 মানে কত হাফ, 1/2 এটা, প্লাস আছে প্লাস দিব। এরপর 1 আছে 1 লিখলাম, 1 ইন্টু তোমার 2 এর উপর -2 মানে কত 1/2 স্কয়ার, বুঝতে পারছো? এখন দেখো প্লাস আছে প্লাস দিলাম, 0 ইন্টু 1/2 কিউব, 1/2 কিউব। এই যে তাহলে এখান থেকে দেখো 2 এর উপর -1 মানে 1/2 হাফ, 2 এর উপর -2 মানে হচ্ছে কি 1/2 স্কয়ার, 1/2 স্কয়ার। তাহলে 2 এর উপর -3 মানে হচ্ছে কি 1/3 কিউব, 2 কিউব, 1/2 কিউব। এই যে এভাবে আমরা লিখবো। এখন দেখো এরপরে আমরা 1 দিয়ে যখন 16 কে গুণ করি তখন কত হয় 16 হয়, প্লাসে প্লাস দিলাম। 1 দিয়ে যখন 0 দিয়ে যখন আমি 8 কে গুণ করব তখন কত হয় 8 এর 0 0, 4 এর 0 0, তোমার 2 একে 2 প্লাস 1 এর 0 0, প্লাসে প্লাস দিব। এখন দেখো এই যে আমি 0 দিয়ে যখন আমি হাফ কে যখন গুণ করব তখন কত হবে 0 হবে, কত হবে 0, প্লাসে প্লাস দিব। এখন দেখো এই যে 1 দিয়ে আমি 4 কে তোমার এটা হচ্ছে তোমার 2 স্কয়ার মানে হচ্ছে কত 4, তাহলে 1/4 দিব। দেখো 1/4 তাহলে আসে তোমার 0.25, এটাকে গুণ দিব কাকে দিয়ে 1 দিয়ে ইন্টু 1, তাহলে আমরা কি পাই 0.25, তাহলে এটা পাই 0.25 প্লাস এই যে দেখো 0 দিয়ে যখন আমি 1/2 কিউবকে যখন গুণ করব তখন কত পাবো 0 পাবো, তাহলে 0। তাহলে এখন দেখো এই যে এই 16 এবং 2 মিলে হয় কত 18.25, তাহলে দেখো যোগ করে দেখি 16 যোগ 2 যোগ 0.25, তাহলে আমার আসে 18.25। এই যে 18.25 এটা হচ্ছে আমার আনসার, 18.25 এটা হচ্ছে আমার আনসার। এখন সুতরাং লিখবো 1.1010 পয়েন্ট তোমার কত 010 বাইনারি ইকুয়াল তোমার কত 18.25, এটা হচ্ছে কি ডেসিমেল। তাহলে আমরা এই যে দেখো যখন তোমার তোমার পয়েন্টের পরে যখন কোনো সংখ্যা থাকবে সেগুলো আমরা -1, -2, -3 দিয়ে আমরা তার পাওয়ার সংখ্যা দিব। এই যে আমরা এইভাবে তোমার বাইনারি থেকে ডেসিমেল সংখ্যায় রূপান্তর করতে পারি। তাহলে আমাদের এখন বাইনারি থেকে ডেসিমেল এটা শেষ, বাইনারি থেকে ডেসিমেল সংখ্যা রূপান্তর শেষ। এখন আমরা যেই রূপান্তরটা শিখে নিব সেটা হচ্ছে কি অক্টাল থেকে ডেসিমেল। তাহলে অক্টাল থেকে ডেসিমেল সংখ্যা রূপান্তরটা কিরকম একটু করে দেখে নিই।
আমি যখন অক্টাল সংখ্যা থেকে যখন ডেসিমেল সংখ্যায় রূপান্তর করব, তখন আমাকে প্রথম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে কি একটা অক্টাল সংখ্যা লাগবে। তাহলে একটা অক্টাল সংখ্যা নিয়ে আমরা মনে করো এই যে 386, এটা একটা অক্টাল সংখ্যা। এটাকে আমাকে পরিবর্তন করতে হবে কোথায়? ডেসিমেল সংখ্যায় পরিবর্তন করতে হবে। তো আমরা জানি যে কি অক্টাল সংখ্যায় যখন আমরা অক্টাল থেকে ডেসিমেল যাব, বাইনারি থেকে ডেসিমেল যাব, হেক্সাডেসিমেল থেকে যখন ডেসিমেল যাব, তখন আমাকে পূর্ণ সংখ্যাকে বেস বা ভিত্তি দিয়ে গুণ করতে হবে এবং বেস বা ভিত্তির উপর পাওয়ার সংখ্যা দিতে হবে। তাহলে দেখি করি, এই যে এইভাবে 3 ইন্টু তোমার কত, বেস বা ভিত্তি কত 8, তাহলে 8 দিলাম, প্লাস আছে প্লাস দিব, একটা প্লাস দিব। এরপর দেখো 8 ইন্টু 8, একটা প্লাস দিব। তারপর হচ্ছে তোমার 6 ইন্টু 8। তাহলে এখন দেখো এই যে 1 2 3 3 না, তাহলে আমার ওই যে বেস বা ভিত্তির উপর পাওয়ার সংখ্যা দিতে হবে। তাহলে আমি এইখান থেকে একদম এখান থেকে শূন্য দিয়ে শুরু করবো, 1 2, 0 1 2। এই দেখো, তাহলে 3 ইন্টু 8 স্কোয়ার না, 8 স্কোয়ার মানে কি 8 দুইটা, তাহলে 8 দুইটা গুণ করলে আমরা কত পাই? 66 মেবি। 8 ইন্টু 8 কত? 66, কত 66 পাই। তাহলে এটা হবে কত? 64 প্লাস, এরপর দেখো এই যে 8 ইন্টু, এটা 8 এর উপর পাওয়ার 1 মানে হচ্ছে 8, 8 একটা, এজন্য 8 হবে। এখন দেখো প্লাসে প্লাস দিলাম, এই যে 6 ইন্টু 8 এর উপর পাওয়ার শূন্য মানে কত 1, তাহলে আমি 1 দিব, তো 1 দিব। তাহলে দেখেন স্যার, এখন দেখেন এই যে আমরা এখন 3 কে 66 দিয়ে গুণ করব, তারপর প্লাস আছে প্লাস চিহ্ন দিব, 8 কে 8 দিয়ে গুণ করব, প্লাস আছে প্লাস দিব। তারপর হচ্ছে তোমার 6 কে 1 দিয়ে গুণ করব, 1 দিয়ে গুণ করব। তাহলে আমরা সবগুলা গুণফল যখন যোগ যোগ করব, তখন আমরা ডেসিমেল সংখ্যায় রূপান্তর পেয়ে যাব। তাহলে দেখো এই যে 3 দিয়ে যখন আমরা 66 গুণ দিব, 3 ইন্টু 64, তখন হয় 192। আমরা কত পাই? 192, 192, 192 যোগ 8 দিয়ে 8 কে গুণ 66 হয়, কত হয়? 66 হয়। 8 ইন্টু 8 ইকুয়াল 66, 64। তাহলে এই যে 64 লিখলাম, প্লাসে প্লাস দিলাম, 6 একে 6। তাহলে এখন দেখো এই তিনটা সংখ্যা আমরা যোগ করব, যোগ করে যা পাবো তাই হচ্ছে আমার ডেসিমেল সংখ্যায় রূপান্তর। 192 যোগ 64 যোগ 6, 268, 268। তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল আসে 268। এটাই হচ্ছে আমাদের অক্টাল সংখ্যা থেকে ডেসিমেল সংখ্যায় রূপান্তর। তাহলে আমরা এখন লিখে দেব, সুতরাং 386 অক্টাল ইকুয়াল 268। এটা হচ্ছে কত? ডেসিমাল। এটা হচ্ছে আমার আনসার। ঠিক আছে, সবাই বুঝতে পারছো কোন নিয়মে করেছি? এখন দেখো, যখন কোন এই যে অক্টাল সংখ্যায় যখন আমার কি থাকবে, পয়েন্টের পরে যখন কোনো সংখ্যা থাকবে, সেগুলো আমরা কোন নিয়মে লিখবো, সেটা কিভাবে আমরা লিখবো? এটা হচ্ছে কি আমরা যে আগে করেছি, যে আগে নিয়মটা করেছি, যে তোমার পয়েন্টের পরে যখন আমরা সংখ্যা থাকবে, সেগুলোকে আমরা মাইনাস তার পাওয়ার দিব কত, মাইনাস দিয়ে আমরা লিখবো। তো দেখিনি একটু করে একটা অক্টালের পয়েন্ট সংখ্যা বের করে দেখি, পয়েন্টের পরে সংখ্যাগুলো বের করে দেখি একটা অক্টাল সংখ্যা। তাহলে দেখো 386 পয়েন্ট আমার দেওয়া আছে, 3 মনে করো 4। এই যে একটা তোমার অক্টাল সংখ্যা, এটা অক্টাল সংখ্যা, এটাকে আমাকে পরিবর্তন করতে হবে ডেসিমেল সংখ্যায়। কোন সংখ্যায়? ডেসিমেল সংখ্যায় একে আমাকে পরিবর্তন করতে হবে। তো আমাদের নিয়ম ছিল এরকম, আমাদের নিয়ম ছিল 3 ইন্টু 8 যোগ তোমার 6 ইন্টু
সরি 8 ইন্টু 8 যোগ 6 ইন্টু 8 যোগ 3 ইন্টু 8 যোগ 4 ইন্টু 8। এখন দেখো কয় ঘর পরে আমার দশমিক দেওয়া আছে, পয়েন্ট দেওয়া আছে, পয়েন্টটা কয় ঘর পরে দেখো 1 2 3, 3 ঘর পর আমার 3 ঘরের পরে পরে হচ্ছে আমার পয়েন্ট, তাহলে 1 2 3, তাহলে এইখানে পয়েন্ট, তার মানে এই পাওয়ারের উপর শূন্য হবে, কি হবে শূন্য হবে। এই তোমার বৃত্তির এই বৃত্তির উপর কি হবে 1 হবে, তাহলে এর পাওয়ার হবে কত 2। এখন দেখো এরপরে পয়েন্টের পরে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো আমরা বলছি কি এদিকে হবে শূন্য 1 2 3 এরকম যেতে থাকবে, এদিকে -1 -2 -3 এরকম যেতে থাকবে, এটা হয় -1 হয়ে, এটা কি হয় -1, এটা -2। তাহলে এখন দেখো এই যে আমরা সবগুলো সংখ্যা লিখে নিলাম, এখন এগুলাকে আমরা গুণ করে কি পাই দেখি। 3 ইন্টু 8 দিয়ে 8কে গুণ করলে কত হয়, 8 এটা 66, 64 যোগ আছে যোগ দিলাম। আর এখন 8 ইন্টু 8, 8 এর উপর পাওয়ার 1 মানে 8 যোগ আছে যোগ দিলাম। এরপর দেখো 6 ইন্টু 8 এর উপর পাওয়ার 0 মানে 1, 1 দিলাম। এখন দেখো প্লাস আছে প্লাস দিলাম। 3 ইন্টু তোমার 8 এর উপর -1 মানে হচ্ছে 1/8, এটার -1 মানে কি হচ্ছে 1/8 এরকম। এখন দেখো এই যে তোমার 4 ইন্টু তোমার 1/8 স্কোয়ার, 1/8 স্কোয়ার, 8 এর উপর তোমার -2 মানে হচ্ছে কি 1/8 স্কোয়ার, 1/8 স্কোয়ার। তাহলে দেখো এইগুলোর মানগুলো আমরা বের করি। তাহলে দেখো এই যে এটাকে যখন গুণ করি কত কত পাই দেখো, 3 ইন্টু 64, 3 ইন্টু 64 192, তাহলে 100 কত পাই 192, 192 যোগ 66 পাই, 8টা 66 যোগ এটা পাই 6 6 একে 6 যোগ। এরপরে দেখো 3 ইন্টু 1/8 মানে হচ্ছে তোমার কত, তো দেখি 1/8 দিব আগে, প্রথমে 1/8 ইকুয়াল সমান গুণ কত 3 না 3। এখন আমার এটা আসে 0.375, 0.375 যোগ আছে যোগ দিলাম। এখন দেখো এটা 4 ইন্টু 1/8 স্কোয়ার, তাহলে 4 ইন্টু 1/8 স্কোয়ার মানে হচ্ছে তোমার কত 4, তোমার আগে 1/8 স্কোয়ার মানে হচ্ছে 66, 1/66 দিতে হবে। তাহলে 1/66 দিয়ে যে তোমার 8 স্কোয়ার মানে 66 এর জন্য 1/66 দিলাম। এই যে যে মানটা পেলাম সেটাকে আমি 4 দিয়ে কি করবো গুণ করবো, ইকুয়াল ইন্টু তোমার কত 4, 4 দিয়ে গুণ করলে আমার আসে 0.06, 0.0625, এটাই আমরা পাই 0.625, এটাই আমরা পাই। এখন আমরা সবগুলা কি করবো, সবগুলা যোগ করব, সব মানগুলা যোগ করব, যোগ করলে আমরা দেখি কত আসে। 192 যোগ 64 যোগ 6 যোগ 0.375 যোগ 0.0625 ইকুয়াল আমার আসে 262 পয়েন্ট কত আসে 262.437.5, এটা হচ্ছে আমার মান 262.437.5, এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত ফলাফল, এটা হচ্ছে আমার ডেসিমেল সংখ্যায় রূপান্তর। সুতরাং এখন লিখবো, সুতরাং কত 386.34 অক্টাল ইকুয়াল, এখন লিখবো 262.4375, এটা হচ্ছে আমার কোথায় ডেসিমেল সংখ্যায় রূপান্তর। এটা কোন সংখ্যার রূপান্তর, ডেসিমেল সংখ্যার রূপান্তর, এটা হচ্ছে আমার আনসার।
তাহলে স্যার বসছেন, এই যে আমরা প্রত্যেকটা সংখ্যাকে তার বেস বা ভিত্তি দিয়ে, প্রত্যেকটা সংখ্যা বেস বা ভিত্তি দিয়ে গুণ করব। পয়েন্ট পয়েন্টের আগে যে সংখ্যাগুলো আছে সেগুলা 0 1 2 থেকে পাওয়ার সংখ্যা দিব। এরপরে পয়েন্টের পরে যে বেস বা ভিত্তিগুলো আছে সেগুলোর উপর -1 -2 -3 এরকম সংখ্যা আমরা পাওয়ার গুলা দিব। এখন যে আমরা শিখে নিলাম অক্টাল থেকে কিভাবে ডেসিমেল সংখ্যায় রূপান্তর করতে হয়, তাহলে আমাদের অক্টাল থেকে ডেসিমেল সংখ্যা রূপান্তর শেষ। এখন আমরা যে জিনিসটা শিখে নিব সেটা হচ্ছে কি হেক্সাডেসিমেল সংখ্যা থেকে আমরা ডেসিমেল সংখ্যায় রূপান্তর করব। হেক্সাডেসিমেল সংখ্যা থেকে ডেসিমেল সংখ্যায় রূপান্তর করব। তাহলে সেটা একটু দেখে নিই কি করে রূপান্তর করব সেটা। তাহলে হেক্সাডেসিমেল থেকে যখন আমরা ডেসিমেল সংখ্যায় রূপান্তর করব তখন আমাদেরকে প্রথমে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে কি একটা আমাদের হেক্সাডেসিমেল সংখ্যা লাগবে। সেই সংখ্যাটাকে আমরা পরিবর্তন করব কোথায়? ডেসিমেল সংখ্যায় পরিবর্তন করব। তাহলে চলো আমরা একটা হেক্সাডেসিমেল সংখ্যা নিই। মনে করো 4a3b 4a3b। এই যে এ একটা হচ্ছে তোমার কি হেক্সাডেসিমেল সংখ্যা 4a3b। এটাকে আমাকে পরিবর্তন করতে হবে কোথায়? ডেসিমেল সংখ্যায় পরিবর্তন করতে হবে। যদি আমরা এই সংখ্যাকে ডেসিমেল সংখ্যায় পরিবর্তন করি তাহলে আমরা ওই যে আগে যেটা করছি নিয়মটা, ঠিক সেম নিয়মে আমরা করব। তাহলে দেখো আমি প্রথমে লিখব 4 ইন্টু, তাহলে হেক্সাডেসিমেল বেস বা ভিত্তি কত? 16। তাহলে 16 লিখলাম, প্লাস দিব, তারপর হচ্ছে এ ইন্টু 16 দিব, তারপর আছে কত প্লাস 3 ইন্টু তোমার কত 16 প্লাস বি ইন্টু 16 প্লাস 16 এটুকু দিব। এখন দেখো পাওয়ার গুলা দিতে হবে। এই যে 1 2 3 4 এখানে কোনো পয়েন্ট নেই, তাহলে আমরা একদম শেষ থেকে তোমার বাম দিকে দিয়ে আসবো, ডান দিক থেকে বাম দিকে দিয়ে আসবো। 0 1 2 3, তাহলে পাওয়ার সংখ্যা দিয়ে দিলাম। এখন দেখো এখানে মজার ব্যাপার হচ্ছে কোনটা, এই যে এখানে এ দিলাম, এখানে যে বি দিলাম, এগুলা কি আবার? তাহলে আমরা জানি কি হেক্সাডেসিমাল সংখ্যায় তোমার 10 থেকে তোমার 9 এর পরের সংখ্যা হচ্ছে এ, 9 এর পরের সংখ্যা হচ্ছে এর পরের সংখ্যা হচ্ছে বি, বির পরের সংখ্যা হচ্ছে সি, সির পরের সংখ্যা হচ্ছে ডি, ডির পরের সংখ্যা হচ্ছে কি ই, ইর পরের সংখ্যা হচ্ছে কি এফ। এই যে এই ক্যাপিটাল লেটার গুলা আমরা হেক্সাডেসিমাল সংখ্যায় করে মৌলিক চিহ্ন হিসেবে আমরা ব্যবহার করি। তাহলে দেখো এই যে আমরা জানি এ সমান তোমার কত 10, বি সমান 11, সি সমান 12, ডি সমান 13, ই সমান 14, এফ সমান 15। এই যে এই চিহ্নগুলো আমরা হেক্সাডেসিমাল সংখ্যায় আমরা ব্যবহার করি। এই চিহ্নগুলো আমরা হেক্সাডেসিমাল সংখ্যায় মৌলিক চিহ্ন হিসেবে আমরা ব্যবহার করি। তাহলে দেখো এখন আমরা 4 ইন্টু তোমার 16, তোমার 16 কিউব মানে কত এটা একটু দেখে নি। 16 কিউব 16 3 তোমার 16 কিউব 4096, কত 4096। তার মানে এটা হচ্ছে কি তোমার 4 ইন্টু 4096, 4096 16 কিউব মানে হচ্ছে কি কত 4096, প্লাস আছে প্লাস দিব। এখন আমরা জানি কি এর সমান কত, এর সমান 10, তো আমরা লিখবো 10 ইন্টু, তাহলে 16 স্কোয়ার মানে কত 16 স্কোয়ার দেখবো, 16 স্কোয়ার সমান হচ্ছে 256, কত 256, তাহলে 256 যোগ, এখন দেখো এই যে 3 ইন্টু তোমার 16 এর উপর পাওয়ার 1 মানে 16 একাই আছে, 16 যোগ আছে যোগ দিলাম। এখন b সমান কত, এই যে b সমান 11, এখন আমি দিব 11 ইন্টু তোমার 16 এর উপর পাওয়ার 0 মানে কত 1, তাহলে আমরা 11 ইন্টু 1 দিব, 1 দিলাম। এই যে এটা হচ্ছে আমরা এই যে এর সমান হচ্ছে 10, এই 10টা বসাই দিলাম। এই তোমার b সমান হচ্ছে 11,
বির জায়গায় আমরা 11টা বসাই দিলাম। জাস্ট জাস্ট এটুকু করলে আমার হয়ে যাচ্ছে। এখন দেখো এই 4 কে যখন আমি 4096 দিয়ে যখন গুণ করে যেগুলো পাবো, দেখি কি পাই, দেখি 4 ইন্টু 4000 আমার 4 ইন্টু 4096 ইকুয়াল 16,384 পাই। কত পাই? 16,384 যোগ দিব। এরপর দেখো 10 দিয়ে যখন আমি গুণ দিব কাকে? 256 কে 10 ইন্টু 256 যোগ ইকুয়াল তোমার কথা 2560। দেখো 2560 এটা হচ্ছে আমার মান। এরপর দেখো 3 দিয়ে আমি 16 গুণ দিব, কত হয় দেখো 3 ইন্টু 16 আমার কত 48 আসে, কত 48। এই যে 48 প্লাস, এখন 11 কে যখন আমি 1 দিয়ে গুণ করব তখন 11ই পাই। এখন প্রত্যেকটা সংখ্যা আমি যোগ করে দিব, প্রত্যেকটা সংখ্যা আমি যোগ করে দিব। দেখো 16,384 যোগ 2560 যোগ 48 যোগ 11 ইকুয়াল 19,003। কত? 19,003। তাহলে দেখো এই যে 19,003 এটা হচ্ছে আমরা পাই, এটা হচ্ছে আমরা পাই। যখন আমরা এই সংখ্যাটাকে যখন আমরা পরিবর্তন করি ডেসিমেল সংখ্যায়, তখন আমরা এই সংখ্যাটা পাই। সুতরাং এখন লিখে দিব, সুতরাং 4a 3b হেক্সাডেসিমেল ইকুয়াল কত? 19,003। তোমার এটা কত ডেসিমেল। এই যে এটা হচ্ছে আমার আনসার, এটা হচ্ছে আমার আনসার। দেখো এই যে এই সংখ্যাটাকে যখন আমরা এই ডেসিমেল সংখ্যায় পরিবর্তন করব, রূপান্তর করব, তখন আমাকে হেক্সাডেসিমেল যে একটা বেজ বা ভিত্তি আছে, ওই বেজ বা ভিত্তিতে প্রত্যেকটা সংখ্যাকে একবার একবার করে গুণ করতে হবে, এরপর প্লাস চিহ্ন দিয়ে যোগ করে নিতে হবে। তাহলে এখন দেখো একদম শেষে যদি পয়েন্ট না থাকে, তাহলে একদম ডান দিকের যে সংখ্যাটা যে বেজ বা ভিত্তি থাকবে, সেটা দেখে আমরা শূন্য দিয়ে কি করবো, শূন্য 1 2 3 4 5 এরকম করে আমরা পাওয়ার সংখ্যাগুলো দিয়ে আসবো। ঠিক আছে, তাহলে এটুকুই। এখন দেখো আমরা যখন কোন একটা হেক্সাডেসিমাল সংখ্যার পয়েন্টের পরে যখন কোন একটা সংখ্যা থাকবে, সেটা আমরা কোন নিয়মে করবো বা কিরকম করে করব? এই যে আমরা আগে যেগুলো করেছি ঠিক একই নিয়মে আমরা করব। খুব একদম সহজ, একদম সহজ নিয়ম আমরা করব। তাহলে দেখো এইখানে তোমার মনে করো এখানে পয়েন্ট এর পড়া তোমার দেওয়া আছে কত? ফোর, সরি, তোমার মনে করো ই জিরো দেওয়া আছে। তাহলে এটা হচ্ছে একটা হেক্সাডেসিমেল সংখ্যা। ই জিরো, এটা ই জিরো শূন্য, তাহলে শূন্য দেওয়া আছে, এটা হেক্সাডেসিমেল সংখ্যা। এটাকে আমাকে রূপান্তর করতে হবে কোথায়? তোমার রূপান্তর করতে হবে ডেসিমেল সংখ্যায় রূপান্তর করতে হবে। তাহলে একটু সেম নিয়মে আমরা করব, আগে যা করছি তা। 4 × 16 যোগ ইন্টু 16 যোগ, তারপর তোমার 3 × 16 যোগ বি ইন্টু 16 যোগ, তারপর তোমার কি ই ইন্টু 16 যোগ, তারপর 0 × 16 যোগ 16। তাহলে এখন দেখো এই যে 1 2 3 4 চারটা সংখ্যার পর আমার পয়েন্ট আছে, তার মানে 1 2 3 4, এই 4 এরপরে এখানে মনে করো পয়েন্ট আছে, তাহলে এখান থেকে আমি শূন্য দিয়ে শুরু করবো বেসের উপর। 0 1 2 3, তাহলে এটা হবে কত? -1 -2, তাহলে -1 -2 দিলাম, যেহেতু আমার দুইটা ঘর এজন্য -1 -2 দিলাম। এখন দেখো এইটাকে যখন আমরা কি করবো, ম্যাথগুলো যখন বের করব, তখন পাই 4 ইন্টু তোমার 16 এর উপর যখন তোমার কিউব হয়, তখন হয় 4096, 4096 4096 যোগ, তারপর দেখো এই এটা হচ্ছে তোমার 10 10 ইন্টু তোমার 256 যোগ 3 × 16 3 × 16, তাহলে যোগ আছে, যোগ দিলাম। এখন দেখো
বি হচ্ছে তোমার কত 11, 11 ইন্টু 1 কত হবে 11 ইন্টু 1, কারণ হচ্ছে তোমার 60 এর উপর পাওয়ার শূন্য মানে কত 1। এরপর তোমার দেওয়া আছে কত দেখো, এরপরে প্লাস দিব ই, তাহলে ই সমান কি, ই সমান হচ্ছে 14, ই সমান কত 14, 14 ইন্টু তোমার 1/16, তাহলে এটা হবে কি 1/16, কারণ ওই যে 16 এর উপর পাওয়ার সমান কত -1, এর জন্য কি হবে 1/16। তাহলে এরপর তোমার দেওয়া আছে কত 0 ইন্টু তোমার 1/16 স্কোয়ার, 16 স্কোয়ার। তাহলে এখন দেখো এই যে এখন আমরা যখন করব 4 দিয়ে, যখন আমরা 4096 কে যখন গুণ করবো দেখো কত পাই, 4 ইন্টু 4096 ইকুয়াল 16,384, 16,384, তখন কত পাই 16,384 যোগ দিব, যোগ দিলাম। এখন দেখো এর পরের সংখ্যা কত পাই, তাহলে 16,384 পাই। এরপর 10 ইন্টু তোমার 256 ইকুয়াল 2,560, এটা কত পাই 2,560। এরপর তোমার 48, 3 × 48 কত পাই 48 যোগ 11, 11, 11 পাই, যোগ আছে যোগ দিলাম। এখন দেখো 1/16 কে আমরা 14 দিয়ে গুণ করব, দেখো 1/16 ইন্টু 14, তাহলে আমাদের আসে 0.875, এটা কত আসে 0.875, 0.875। এখন দেখো পাঁচ দিব, এই যে শূন্যকে যখন আমরা 1/16 স্কয়ার দিয়ে যখন আমরা করবো গুণ করবো, তখন কি আসবে শূন্যই আসবে, কি আসবে শূন্য আসবে, কারণ এটা একটা শূন্য, শূন্য দিয়ে আমরা যা গুণ করি না কেন তা কি আসবে শূন্য আসবে, যেটা শূন্য। এবার প্রত্যেকটা সংখ্যা এখন আমরা যোগ করব, দেখো 16 16,384 যোগ 2,560, 2,560 যোগ, এরপর হচ্ছে তোমার কি 48 যোগ 11 যোগ, এরপর হচ্ছে তোমার 0.875 সমান তোমার এটা আছে তোমার 19,003, 19,003.875, তাহলে দেখো 19,003, তাহলে আমরা পাই 19,003.875, এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত ফলাফল বা আনসার। এটা আমরা সুতরাং লিখে দিব 4a 3b.e0 hexadecimal equal 19,003.875, এটা হচ্ছে আমার ডেসিমেল সংখ্যার রূপান্তর। তারপর দেখো যখন আমরা পয়েন্টের আগে যে সংখ্যাগুলো আসবে সেগুলো আমরা 0, 1, 2, 3 এরকম করে পাওয়ার দিব বেজের ভিত্তির উপর, তাহলে পয়েন্টের পরে যে সংখ্যাগুলো থাকবে সেগুলোর উপর আমরা কি দিব -1, -2, -3 এরকম করে আমরা তার পাওয়ার সংখ্যাগুলো দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর পাওয়ার সংখ্যাগুলো আমরা কি করে দিব, এই যে a সমান তোমার 10 দিলাম, b সমান 11 দিলাম, এরপর তোমার e সমান 14 দিয়ে দিলাম। এরপর আমরা গুণ করে তোমার পাওয়ার সংখ্যাগুলো দিয়ে গুণ করে দিব, এবার হচ্ছে গুণ করে যা পাবো তা দিয়ে আমরা কি করবো সবগুলো একদম যোগ করে নিব, তাহলে আমরা কি পেয়ে যাই হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল সংখ্যার রূপান্তর পেয়ে যাই। এটা হচ্ছে আমার আনসার, এটাই হচ্ছে আমার আনসার। তাহলে আজকে আমরা এখান থেকে শেষ করলাম। আজকের ক্লাসে আমরা যে যে টপিকগুলো শিখে নিলাম সেটা হচ্ছে কি বাইনারি থেকে হেক্সাডেসিমেল সংখ্যার রূপান্তর শিখে নিলাম, তাহলে অক্টাল থেকে ডেসিমেল সংখ্যার রূপান্তর শিখে নিলাম, তাহলে হেক্সাডেসিমেল থেকে আমরা ডেসিমেল সংখ্যার এই তিনটা নিয়ম আমরা শিখে নিলাম, কিভাবে এখান থেকে হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল সংখ্যায়, বাইনারি থেকে ডেসিমেল সংখ্যায়, অক্টাল থেকে ডেসিমেল সংখ্যায় কিভাবে রূপান্তর করতে হয় সেগুলো আমরা আজকের এই ক্লাস থেকে শিখে নিলাম। তোমাদের আমাদের এই
ইউটিউব চ্যানেলটা তোমরা সবাই লাইক করবা, সাবস্ক্রাইব করবা এবং কমেন্ট করবা। কমেন্টে জানিয়ে দিবা তোমাদের ক্লাসটা কেমন লেগেছে সেটা। আজকের ক্লাসটা এটুকু, আর বেশি লম্বা করব না। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আহ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।